আগে কতই ভালোবাসতাম, এখন তো পিস্টন মিস্টন বাইরে গেছে, আর ভালোবাসা হয় না। আমার লাতি পুতি দেহ কত বড় হয়ে গেছে, ওই মিলন ওই বন্যা কত গেদা কালে কোলে করে করে মানুষ করছি, আজ ওরা দেহ কত বড় হয়ে গেছে। তোমার কথা শুনি তো মনে হয় না তোমার পিস্টন বাইরে গেছে। নাচে দোলে নাচা দোলা কিছুই তো দেখতেছি না মনির। কি কাহিনী কি নাচ দেখবেন নাকি? হ্যাঁ আমি সকলের সামনে আপনি আমাকে অপমান করতেছেন। এই কথা কি আমি নাচ করব না? আমি তালে না দিলে তুই নাচ করতে পারিস না। অবশ্যই অবশ্যই তুই কি আমার সাথে অ্যাটেন্ড করবি? তোর সাথে চ্যালেঞ্জ রাখবো। তুই চ্যালেঞ্জ কর। কথা কালা তুই এত মানুষের মধ্যে পারিস নি, তুই কব কে? চ্যালেঞ্জ লা পারে 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 সাথে চ্যালেঞ্জ লা। এ ভাই মনির ভাই, আপনি একটু মীমাংসা করে দেন তো ভাই, সামনে আসেন। ভাই যাই যাই সর 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 আমার সাথে চ্যালেঞ্জ। তুই কি আমার সাথে চ্যালেঞ্জ করতে চাস? আরে দাঁড়া, তুই কি আমার সাথে এর পরের কন্টেন্টে চলে না এখন যে আমি কি করছি তো? হ্যাঁ তোর এত বড় তোর সাহস কই যে তুই পারিসনি কারে কার বাপের ক্ষমতা আছে? আয় তোর সাথে আমার সাথে এই কসরে সেরেস ঠিক আছে লে আমার সাথে কি দেখা? হ্যাঁ লে আয়, হ্যাঁ লে লে কি লাগবে ভাই ধরেন তো শুরু করতেছি কদিন। হ্যাঁ লে দিয়া কি তুই শুরু করিস আমার দেবা মন আমি অবাধে বলো তোর কি, তুই তোর মতো করি দিলো লান্ত ওর সাথে চ্যালেঞ্জ। নিশাজের মনে কয় ফুল নিয়ের মতো করা লাগবে। আসলে দর্শক বন্ধুরা আজকের যে ঘটনাটা আপনারা আমি কয়া দিচ্ছি, হ্যাঁ প্রত্যেকটা মানুষ ফেম আউট হবে আর একা একা আসবে, একা একা অভিনয় করবে। কার অভিনয় সবথেকে ভালো হবে সে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমি যা মন চাই তাই করব। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের পছন্দের শোভামণি। এর পরবর্তী আমি আসতেছি আপনাদের মাঝে একটা সুন্দর কন্টেন্ট নিয়ে। সেটা হচ্ছে আমার স্বামী মদখোর, জুয়াখোর, গাঁজাখোর। আমার স্বামী আমার কথা শোনে না, আমার মানে পছন্দের না তিনি। তো আমি সেই কন্টেন্টটাই নিয়ে আসতেছি যে ও আসলে কি রকম। সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে আগে জানা দিয়েন। আমি কিন্তু কথা কচ্ছি 3 নাম্বারের মতো করে, কিন্তু অভিনয় কিন্তু নিয়ে আসবো আমার ভিটা আবার এই কিছুই নাই, এর উপর একটা ভিত্তি করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা নেক্সটে আসবো তো ছোটাছুটি নিয়ে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার বউ আমাকে ক্যাবা করে নির্যাতন করে, সেইটা নিয়ে আমি আসবো পরবর্তীতে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের বিপ্লব। এরপর আমি অভিনয় নিয়ে আসতেছি এক হারামজাদিক নিয়ে। আমি আসতেছি হচ্ছে আমার দোতারার মিউজিক নিয়ে বাজাবো। সুপ্রিয় দর্শক, এই রাজা মাস্তান, আমি নিয়ে আসছি মাস্তানের পাশে। ঘরে একটু তেল নাই, নুন নাই, চাল নাই, সাবান নাই। আমি কার সাথে বিয়ে করেছিলাম? আমার মা কার সাথেই আমার বিয়ে দিয়েছিল? আমার জীবনটাই আমার বৃথা হয়ে গেছে। কার সাথে বিয়ে দিয়েছিলি? তার চাই যদি আমি একটা ল্যাংড়ার সাথে বিয়ে করতাম, তাও মনের দুঃখটা আমি বুঝাতে পারতাম। আল্লাহ, আমার স্বামী ল্যাংড়া, এই জন্য আমার স্বামী এটা করতে পারে না। কিন্তু জল দেন তো একটা বেটা ছাল, হ্যাঁ আমার তেল দিতে পারে না, সাবান দিতে পারে না, চুনো দিতে পারে না, তা বিয়ে করেছিল কিসের জন্য? আমার বান্ধবী বন্যা বিধি কত সুন্দর সুন্দর দামাত ধরেছে। বন্যার স্বামী ও যা যায় ওর মেকআপ দেন শুরু করি, হাত পাতে
কেনকাই কইরা মাইছে মা ওই না দেখ মা ফাইডাই ফাইডাই গেছে মা তোর না জামায়ে দুই সওয়ালের বাপু মা ভাত দিবে পারে না দুই দিবে করছে আরো জানো তোর না জামাই দুই সওয়ালের বাপু মা ওই না দেখ কেনকাই কইরা মাইছে মা ওই না দেখ মা ফাইডাই ফাইডাই গেছে মা ওই গোলামের ভাত আমি আর খাবো না আমার তো মার খাচ্ছ না এই শরীর কিরে কুটি যাচ্ছ রে? কিরে আমি যাচ্ছি, তোর পছন্দ হচ্ছে না কি? হ্যাঁ, তুই হইতে ওটি ব্যস্ত আসু। আমার তো খিদে লাগিছে আর মোশান থেকে কিচ্ছু না। চালকে আছে বাড়ি ওই হাফ কেজি না রাত আর মোশান বুঝিচ্ছ না। আর যেটুক থাকুক বা না থাক আমার মোশান তো ঠিক আছে। তোর বাড়ি থেকে কোনো চিন্তা করা লাগবে না, বুঝতে পারিস? টেকা টেকা আমি দিব রে, তোর বাপের টেকা আমি দিব। মানে সিংড়া যাবো আমি, সিংড়া টেকা আনবো। টেকার অভাব নাকি? আর হ্যাঁ দেখি একটু ঘুরিচ্ছি, যেটি একটু হবি বুঝতেছি না, হলে পারাই সব হয়ে যাবি। আরে 1 মাসের খাওয়াটা হয়ে যাবি, তুই কোনো টেনশন করিস না। পোষণ পোষণ থেকে চলে হ্যাঁ, আরে মোশনটা দেখ একটু। আরে কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলে, আমি আসিচ্ছি, তুই থাক, আসিচ্ছি। আইলো মহারানী। আচ্ছা তুমি হইলে কি হচ্ছে গান, তোমাকে লিয়ে এলো আব্বা মা পছন্দ করি, তুমি কি এত ফাটিস পিটিস থাকো? আর দেখো আমাকে প্রেম করে বিয়ে করছে, আমি থাকি কেবা করে। প্রেম করে কাকে বিয়ে করেছে সেটা স্বামী জানে। আমার স্বামী আমাকে ভালোবেসে বলে তুমি আমার ওই চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো। আর তোমাকে কি বলে? আমার কিছু কয় না, খালি দামি দামি গহনা এনে দেয়, তারপরে খাবার টাবার দেয়, কিন্তু আমি পড়ি না। এটা তো তোমার ফাউ কথা। এটা দর্শক মানে পিটিস ফাটাস আমি খালি দেখি। তুমি হচ্ছে বড় বউ, তুমি রাইতে পারে খাবে না। আমি রান্না করি কি করি সেটা আমার স্বামী জানে। শোনো তোমার একটা কথা কই, বাড়ির বড় বউ তোমার আব্বা মা দেখে আনছে, তুমি বাড়ির বড় বউয়ের মতনই থাকবে। জি না, 3 বেলা রান্না করবে, গরুর গোয়ালে দেয় গোবর ফেলাবে, এগুলো তোমার। আর স্বামী নিয়ে আমি থাকবো, আমি ছোট বউ। জি না, ছোট বউয়ের মতো থাকবা, বড় বউয়ের মতো থাকবা। আমরা চলবো 2 বোনের মতো। তুমি কেন এই ভাগাভাগি কথা বলছো? কিন্তু স্বামীর ভাগ কি কেউ দিবে চাই? তাহলে আমি বড় বউ, আমি কিসের জন্য হচ্ছে প্রথমে তুমি প্রথমে মেলা দিন ছিল না, এখন আমি থাকবো। স্বামীর ভাগ কার দেওয়ার কথা হলো? আমি কেন তোমাকে আমার স্বামীর ভাগ দিব? তুমি তো আগে মিনছি, আগে তুমি তাই আমার স্বামীর ভাগটা নিলা। তুমি কি ঝগড়া করবি চাচ্ছ না? আমি তো চাচ্ছি না, তুমি তো বলছো আগে যে স্বামীর ভাগ কি কেউ দিতে চায়। বেবি তুমি তো আগে বললা। তোমার বড় বউ আমার বেবি কয়। আচ্ছা শোনো, মিলে বসে হচ্ছে সংসার করো। আমার কাছে থাকবে 7 দিন, তোমার কাছে থাকবে 7 দিন। আচ্ছা তুমি নিও, যাও তো। বাপরে দুড়ি মিশাল আছে। কাট। আচ্ছা তুমি যে এত রূপের বড়াই করো, এই রূপ কি 2 দিন পর থাকবে বলো? রূপ থাকলে একটু বড়াই করেই, 2 দিন পরে থাকবে না। যেই রূপ লইয়া বড়াই করো রে সাথী, যেই রূপ লইয়া বড়াই করো রে বুবু, সেই রূপ হয়তো না আর লাগে সুন্দরের কারাগিরি ভাঙবে রে তোমার, ও লাগে সুন্দরের কারাগিরি ভাঙবে রে তোমার। এখনো সময় আছে, সুন্দর হয়ে যাবে। চলো আমরা দুজন। আচ্ছা চলো দুজনে একজনে নিয়েই থাকি। ঠিক আছে। দুড়ি মিশাল অভিনয় করবে আসলে এরকমই হইলো, কিচ্ছুই হয় না। যাই হোক দর্শক বন্ধুরা, আমি কইছিলাম না যে আসবো একটা অভিনয় নিয়ে, এসে গেছি। এই জব্বার,
তুই আমার সাথে বেইমানি করছিস, আমার বিটে জায়গা জমি সব বেচা দিছিস, তাতে সমস্যা নাই। আমি কি মইরা গেছি রে? আমি মরি নাই। আমার বিটা বাড়ি আবার হইব। ভিটা নাই রে, মাটি নাই রে, ভিটা নাই রে, মাটি নাই রে, ভাঙনে ভাঙা গেছে ঘর। আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর। আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। মাগো তোরি গর্ভে আমায় কেন করেছিলি ধারণ? আমি পাই না তো হাই খুঁজে ভাবে বেঁচে থাকার কারণ। আমার জীবন ক্যালেন্ডারে নাই বছর নাই রে মাস, এটাই নতুন ইতিহাস, এটাই নতুন ইতিহাস। আমি আসবো, আমি আবার ফিরে আসবো। এই জায়গায় এই জমি কিভাবে তোরা আত্মসাৎ করিস ওইটা আমি দেখে ছেড়ে দেবো। নেক্সট জন আয়, দেখা দিয়ে যা। ও বুড়ি কোনে গেলে লো? কেরে বুড়ি ও, সবসময় ডাহা করিস কেন? আগে কতই ভালোবাসতাম, এখন তো পিস্টন মিস্টন বাইরে গেছে, আর ভালোবাসা হয় না। আমার লাতি পুতি দেহ কত বড় হয়ে গেছে। ওই মিলন, ওই বন্যা, কত গেদা কালে কোলে করে করে মানুষ করছি, আজ ওরা দেহ কত বড় হয়ে গেছে। তোমার কথা শুনি তো মনে হয় না তোমার পিস্টন বাড়ি। ও বুড়ি, আগে গায়ে জোর ছিল, এখন তো আর নাই।